নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকেই ভগবানের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটির মূল বিষয়বস্তু হলো যে আগামী 2রা অক্টোবর বুধবার মহালয়ার দিন বাড়ির একটি বিশেষ স্থানে একটি প্রদীপ জ্বালিয়ে দিন। এর ফলে জীবন থেকে সমস্ত অর্থনৈতিক সমস্যা যেমন দূরীভূত হবে, ঠিক তেমনি রোগ জ্বালা বা নেগেটিভ এনার্জি হাত থেকে রক্ষা পাবেন, সাথে বাস্তুদোষ দূরীকরণ হবে। দেখুন, আজকের দিনে 80% মানুষের ঘরে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, রোগ ব্যাধি, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক অশান্তি এইরূপ সমস্যাগুলো কিন্তু লেগেই রয়েছে। সেক্ষেত্রে কিছু উপায় রয়েছে, সেগুলোর মাধ্যমে জীবন থেকে সমস্ত সমস্যাগুলোকে দূরীভূত করা সম্ভব। তন্ত্রশাস্ত্রে কিছু ক্রিয়ার কথা বলা হয়েছে, সেগুলো মহালয়ার দিন করলে নেগেটিভ এনার্জি গৃহ থেকে দূরীভূত হয় এবং সৌভাগ্য, অর্থনৈতিক উন্নতি করতে ব্যাপক হারে জীবনে প্রাপ্ত হয়। দেখুন, আগামী বুধবার দিন অর্থাৎ 2রা অক্টোবর পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনাতে সামান্য একটি ক্রিয়া যদি করতে পারেন, অর্থাৎ একটি প্রদীপ যদি বাড়ির বিশেষ জায়গায় প্রজ্বলিত করতে পারেন, তাহলে জীবন থেকে অর্থাভাব, দারিদ্রতা, সংসার থেকে অপচয় বা বাড়ির যাবতীয় নেগেটিভ এনার্জি অবশ্যই দূরীভূত হবে। খুবই সিম্পল একটা উপায় বলে দেব, করে দেখুন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। প্রথমত জেনে নিন, এই উপায়টি আপনারা নিজের বাড়িতেও করতে পারেন বা কোথাও বাইরে বেড়াতে গেছেন, কোনো আত্মীয় বাড়ির গেছেন, সেখানেও কিন্তু উপায়টি আপনারা করতে পারেন। দেখুন, প্রদীপের আলো সর্বদা মনুষ্য জীবন থেকে অন্ধকারকে মুছে ফেলে, অর্থাৎ দুর্ভাগ্যকে দূর করে এবং সৌভাগ্যকে প্রশস্ত করে। তাই মহালয়ার দিন অমাবস্যার তিথি চলাকালীন নিজের জীবন থেকে সমস্ত অন্ধকারকে মুছে ফেলতে আপনারা বাড়ির একটি বিশেষ স্থানে অবশ্যই এই দিন প্রদীপ প্রজ্বলিত করুন। দেখবেন, মা করুণাময়ী মায়ের কৃপায় জীবন থেকে সর্ববিপদ আপদ, বাধাবিঘ্ন এবং দুর্ভাগ্য অবশ্যই দূরীভূত হবে। এখন বন্ধুরা, আমাদের হিন্দু গৃহস্থের এমন কোনো বাড়ি নেই যেখানে সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে প্রদীপ প্রজ্বলন করা হয় না। মহালয়ার দিনে তুলসী মঞ্চে একটি প্রদীপ প্রজ্বলন করার পাশাপাশি এই স্থানেও একটি প্রদীপ প্রজ্বলন করা প্রয়োজন। তথা প্রদীপ যদি আপনাদের কাছে না থাকে, সেক্ষেত্রে একটা মোমবাতি আপনারা কিন্তু এই দিন গৃহের একটি বিশেষ স্থান রয়েছে সেখানে কিন্তু প্রজ্বলন করা উচিত। তবে প্রদীপের ক্ষেত্রে সব থেকে ভালো হয় যদি আপনারা মাটির প্রদীপ ব্যবহার করতে পারেন। তথা যদি মাটির প্রদীপ না থাকে, সেক্ষেত্রে আপনারা যে কোনো প্রকারের প্রদীপ ব্যবহার করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তবে মোমবাতি তখনই ব্যবহার করবেন যখন আপনি প্রদীপ সংগ্রহ করতে পারবেন না, এবং এই প্রদীপ আপনারা যে প্রজ্বলিত করবেন মহালয়ার দিন, সেটা কিন্তু অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। সুপ্রিয় বন্ধুরা, সর্বপ্রথম আপনারা মহালয়ার দিন সন্ধ্যার সময় তুলসী মঞ্চে সন্ধ্যা দেওয়ার সময় তুলসী মঞ্চটিকে 3 বার প্রদক্ষিণ করবেন এবং 3 বার প্রদক্ষিণ হয়ে যাওয়ার পর একটি বিশেষ মন্ত্র রয়েছে, সেটি উচ্চারণ করবেন এবং এই মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করার পর তুলসী মঞ্চে সম্ভব হলে একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন এবং আরও একটি মাটির প্রদীপ প্রজ্বলিত করবেন এবং তুলসী মঞ্চতে সন্ধ্যা দেবেন ধূপ এবং প্রদীপ সহযোগে। এবং সেই প্রদীপটিকে নিয়ে আপনারা আপনাদের গৃহের বা বাস্তুর মধ্যে ঈশান কোণে যাবেন। ঈশান কোণ অর্থাৎ আপনার গৃহের উত্তর পূর্ব কোণ। এরপর 3 বার ঘড়ির কাঁটার মতো প্রদীপ ধূপ সহযোগে উক্ত স্থানে ঘুরিয়ে মনে মনে বলুন এই একটি মন্ত্র, ওং কুলদেবতায় নমঃ, ওং কুলদেবতায় নমঃ, ওং কুলদেবতায় নমঃ। এরপর আপনারা আপনাদের গৃহে সর্বত্র ভালো করে সেই ধূপ ও প্রদীপ ভালো করে দেখাবেন। এরপর আপনারা আপনাদের ঠাকুর ঘরে ধূপ ও প্রদীপ নিয়ে এসে 3 বার ঈশ্বরের উদ্দেশ্যে প্রদীপ ও ধূপ দেখিয়ে 3 বার এই মন্ত্রটি বলুন, ওম মঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটি আপনাদেরকে 3 বার উচ্চারণ করতে হবে। এর অর্থ হলো, হে দেবী সর্বমঙ্গলা, শিবা সকল কার্য সাধিকা, যজ্ঞ গৌরী ত্রিনয়নী নারায়ণী, তোমাকে নমস্কার জানাই। এরপর আপনারা 3 বার আপনাদের ঠাকুর ঘরে শঙ্খধ্বনি করবেন
এরপর আপনারা একটি বিশেষ কাজ করবেন, যে প্রদীপ এবং ধূপ প্রজ্বলিত করেছিলেন সেটি ঠাকুর ঘর থেকে নিয়ে চলে আসুন আপনার গৃহের সদর দরজার সামনে। যে কোনো একটি প্লেটের মধ্যে প্রদীপটি রেখে দেবেন আপনার বাড়ির সদর দরজার বাইরের দিকে মুখ করে, বাম দিকে, এবং এই প্রদীপটি ততক্ষণ পর্যন্তই রাখুন যতক্ষণ না প্রদীপটি নিজের থেকে নিভে যাচ্ছে। তবে এই প্রদীপ কখনোই নিজের থেকে নিভিয়ে দিতে নেই। এবং আপনারা যদি মাটির প্রদীপ ব্যবহার করেন সেক্ষেত্রে বলি, পরের দিন ৩রা অক্টোবর বৃহস্পতিবার দিন আপনারা কিন্তু প্রদীপটি আপনাদের সামনাসামনি প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। আর আপনারা যদি কোনো ধাতুর প্রদীপ ব্যবহার করে থাকেন তাহলে এই উপায়টি করার থেকে ধাতুর প্রদীপ নিয়ে আপনারা কিন্তু সন্ধ্যা আরতি করবেন। দেখুন, মহালয়ার দিন থেকে শুরু করে এই বিজয়ের দিন পর্যন্ত এই ছোট্ট একটি ক্রিয়া আপনাদেরকে যদি প্রত্যেকটা দিন করতে পারেন তাহলে সেক্ষেত্রে খুবই ভালো হয়। তবে একান্ত যদি তা সম্ভব না হয় তাহলে অবশ্যই মহালয়ার দিন এইভাবে প্রদীপ প্রজ্বলিত করুন। এতে পরিবারের মঙ্গল হয় এবং জীবনের সমস্ত রকম নেগেটিভিটি দূর হয় এবং মা দুর্গার কৃপায় জীবনের সমস্ত অন্ধকার মুছে গিয়ে জীবনে নতুন সূর্য উদয়ের মতোই অতি সৌভাগ্যের উদয় ঘটে। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।